দ্বৈত নাগরিকত্ব ও তথ্য গোপনের অভিযোগে ঢাকা ১১ আসনে বিএনপির এম এ কাইয়ুমের প্রার্থিতার বৈধতা চ্যালেঞ্জ করে নাহিদ ইসলামের রিট খারিজ করেছেন হাইকোর্ট, যার ফলে এখন নির্বাচনে অংশ নেয় আর কোনো বাধা নেই কাইয়ুমের। মঙ্গলবার বিচারপতি ফাহমিদা কাদের, বিচারপতি মোহাম্মদ আসিফ হাসানের হাইকোর্ট বেঞ্চ এই আদেশ দেন। এর আগে ২ ফেব্রুয়ারি নাহিদ ইসলাম এই রিট দায়ের করেন। রিটে ঢাকা ১১ আসনে বিএনপির মনোনীত প্রার্থিতা স্থগিত চাওয়া হয়। আদেশের পর বিএনপির আইনজীবীরা বলেন, নাহিদ ইসলাম ফেসবুকের তথ্য নিয়ে ভুলভাবে রিট করেছেন। এম এ কাইয়ুমের বিদেশে নাগরিকত্ব আছে এটা তারা প্রমাণ করতে পারেনি, যার ফলে তার রিট খারিজ করেছেন আদালত। পরে নাহিদ ইসলামের আইনজীবীরা বলেন, এম এ কাইয়ুমের ভানুয়াতুরের নাগরিকত্ব আছে, এই বিষয়টি তিনি গোপন করেছেন। হাইকোর্টের আদেশের বিরুদ্ধে আবার আপিলে যাবেন নাহিদ ইসলাম। আমরা আদালতকে এই কথা বোঝাতে সক্ষম হয়েছি যে নির্বাচনে প্রতিদ্বন্দ্বী প্রার্থী তার প্রতিদ্বন্দ্বী প্রার্থীর জন্যে মানুষের কাছে যাবে, ভোটারদের কাছে গিয়ে তার বক্তব্য উপস্থাপন করবে। ভোটাররা যাকে পছন্দ করবে তাকে নির্বাচিত করবেন। ভোটের মাঠ ছেড়ে কোর্টের মাঠে এসে আর একজনের প্রতিপক্ষকে ঘায়েল করে তার মনোনয়নপত্র বাতিল করার এইটা কোনো সুস্থ রাজনৈতিক ধারা হতে পারে না। কোর্ট বলেন যে যেহেতু আমাদের কাছে অন্য কোনো তথ্য নাই, সুতরাং আমরা এটা খারিজ করলাম। আমরা এখন আমাদের কথা হয়েছে, আমাদের ক্লায়েন্টের ইনস্ট্রাকশনস পেয়েছি, আমরা এটার বিরুদ্ধে আপিলেট ডিভিশনে যাব